আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিয়ামতের আলামত গণালেন, আমার হাতে গণালেন। তার মধ্যে একটি আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সায়াকুনু হুদনাতুন মা'আর রোম, ইয়ানি সাতাকুনু হুদনাতুন বাইনাল মুসলিমিনা ওয়ার রোম। রোমান খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটি চুক্তি হবে, আর রোমান খ্রিস্টানেরা এবং মুসলমানেরা চুক্তিবদ্ধ হয়ে তৃতীয় কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে, তথা রোমান খ্রিস্টানদের শত্রু আর মুসলমানদের শত্রু এক। তৃতীয় কমন শত্রুর বিরুদ্ধে মুসলমানেরা যুদ্ধ করবে। এই যুদ্ধে রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা বিজয়ী হবে। বিজয়ী হওয়ার পর একজন খ্রিস্টান দাঁড়িয়ে বলবে যে আমরা আজকে বিজয়ী হয়েছি লিহাজা সলিব, এই ক্রুশের কারণে। গলায় ঝুলানো ক্রুশ দেখিয়ে বলবে এটার কারণে আজকে আমরা বিজয়ী হয়েছি। তখন একজন মুসলমানের আঁতে ঘা লাগবে, সে দাঁড়িয়ে উঠে তার ক্রসটা ভেঙে দিবে। যখন ভেঙে দিবে তখন রোমান এবং মুসলমানেরা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে যাবে। রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা। সেই যুদ্ধের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিস্তারিত বর্ণনা করছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না, হাত্তা ইয়ানজিলার রোম বিল আ'মাক আও বিদাবিক, যতক্ষণ না রোমান খ্রিস্টানেরা অবতীর্ণ না হচ্ছে সিরিয়ার আমাক এবং দাবেক নামক জায়গায়। বর্তমান সিরিয়ার হালব নগরী থেকে অনতি দূরে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে, বর্তমান তুরস্কের সীমানা এবং বর্তমান সিরিয়ার সীমানা, এই সীমান্তবর্তী অঞ্চলের জায়গার নাম হচ্ছে আমাক এবং দাবেক, এখনো ওই নামেই আছে। এই আমাক এবং দাবেক জায়গায় যতক্ষণ না রোমান খ্রিস্টানেরা অবতীর্ণ না হবে মুসলমানদের বিরুদ্ধে, ফায়াখরুজু ইলাইহিম জাইশুম মিনাল মাদিনাহ, আর তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মদিনা মুনাওয়ারা থেকে মুসলমানদের একটি সেনাবাহিনী রওনা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদিনা মুনাওয়ারা থেকে বের হওয়া সেই মুজাহিদ বাহিনী খিয়ার ও আহলিল আরজ, তৎকালীন বিশ্বের সর্বোত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি, সবচেয়ে আল্লাহওয়ালা পরহেজগার মানুষ হবে। মদিনা মুনাওয়ারা থেকে ওই দিন যারা বের হবে যুদ্ধের জন্য, সিরিয়ার মাটিতে যুদ্ধ করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খিয়ার ও আহলিল আরজ, তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ আল্লাহওয়ালা পরহেজগার মানুষেরা সেই দিন মদিনা থেকে বের হবে, মদিনা মুনাওয়ারা থেকে বের হবে যুদ্ধের জন্য। যুদ্ধের কথা বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুকাতিলুহুম ফায়ানহাজিমু সুলুসুন লা ইয়াতুবুল্লাহ তাওবাতাহুম আবাদা, ওই দিন মুসলমানেরা তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে, আল্লাহ কোনোদিন এদের তওবা কবুল করবেন না। একদল মুসলমান যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে, আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াতুব, আল্লাহ কোনোদিন তাদের তওবা কবুল করবেন না, আবাদা, কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করবেন না। ওয়া ইউকতালু সুলুসুহুম, তিন ভাগের এক ভাগ ওই যুদ্ধে মারা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুশ শুহাদা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ শহীদ বলে গণ্য হবে ওই যুদ্ধে যারা যুদ্ধ করে শাহাদত অর্জন করবে, শহীদ হয়ে যাবে তিন ভাগের এক ভাগ মুসলমান, তারা আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসেবে বিবেচিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইফতাতিহুস সুলুস, আর তিন ভাগের এক ভাগ বিজয় লাভ করবে রোমানদের উপরে, তিন ভাগের এক ভাগ বিজয় লাভ করবে রোমানদের উপরে। লা ইফতানুনা আবাদান,
এরা কোনো দিন আর কিয়ামত পর্যন্ত ফিতনায় পতিত হবে না, এবং এদের হাত দিয়ে ইয়াফতাতিহুনা কুস্তুনতুনিয়া, কুস্তুনতুনিয়া বিজয় হবে। কুস্তুনতুনিয়া কি? আগের হাদিসেও দেখেছেন আল্লাহর নবী বলেছে, বাইতুল মকদেসের আবাদ হওয়া, মদিনার ধ্বংস হওয়া, মদিনার ধ্বংস হওয়া, মহাযুদ্ধের শুরু হওয়া, মহাযুদ্ধের শুরু হওয়া, কুস্তুনতুনিয়া বিজয় হওয়া, কুস্তুনতুনিয়া বিজয় হওয়া, দাজ্জালের বের হওয়া। কুস্তুনতুনিয়া হচ্ছে আজকের তুরস্কের ইস্তাম্বুল। আজকের তুরস্কের ইস্তাম্বুলকে আরবিতে বলা হয় কুস্তুনতুনিয়া, ইংরেজিতে বলা হয় কনস্টান্টিনিপল। কনস্টান্টিনিপল এবং বর্তমান নাম হচ্ছে ইস্তাম্বুল। তুরস্কের রাজধানী, যদিও আগে রাজধানী ছিল, এখন অফিসিয়াল রাজধানী নয়, অফিসিয়াল রাজধানী আঙ্কারা, কিন্তু তারপরও রাজধানীর মতো মান মর্যাদা যেই শহরের, সেটাই হচ্ছে ইস্তাম্বুল, কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনিপল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াফতাতিহুনা কুস্তুনতুনিয়া, ওই যে একদল বিজয়ী হবে রোমানদের উপর, তাদের হাতে আল্লাহ কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনিপল বিজয় দান করবেন। ফাবাইনামা হুম ইয়ানকাসিমুনাল গানাইম, যখন এই সমস্ত বিজয়ী মুজাহিদরা গনিমতের মাল বন্টন করবে এবং তাদের তরবারি ঝুলানো থাকবে গাছের সাথে, তখন একজন চিৎকার করে বলবে, সাহা ফীহিমুশ শাইতান ইন্নাল মাসীহা ক্বাদ খালাফাকুম ফি আহলিকুম, মাসীহুদ দাজ্জাল বের হয়ে গেছে আর তোমাদের বাড়িতে বাড়িতে মাসীহুদ দাজ্জাল প্রবেশ করতেছে। এখন পর্যন্ত ইমাম মাহদি আসেননি, হয়তো এনাদের মধ্যেই ইমাম মাহদি থেকে থাকতে পারেন, তবে তিনি যে ইমাম মাহদি তা এখনও প্রকাশিত আকারে জনগণের সামনে স্পষ্ট হয়নি। হবে কখন? দাজ্জাল বের হওয়ার পরে এবং সালাতের, দামেস্কের মসজিদে সালাতের পরে, যেটার বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন। ফায়াখরুজুন ওয়া যালিকা বাতিল, শয়তানের এই মিথ্যা কথা শুনে তারা তরবারি নিয়ে দৌড়ে এগিয়ে যাবে কোথায়? মাসীহুদ দাজ্জাল, তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ফাইদা জাউ শাম, তারা আস্তে আস্তে দেমাশকে চলে আসবে। দেমাশকের মসজিদে তারা কাতারবদ্ধ হয়ে সালাতের জন্য দাঁড়াবে। ইদা উকিমাতিস সালাত, যখন সালাতের ইকামত দেওয়া হবে, ফায়ানজিলু ঈসা ইবনু মারিয়াম, তখন আসমান থেকে ঈসা ইবনু মারিয়াম অবতীর্ণ হবেন। ফাআম্মাহুম ফাইদা রাআহু আদুউল্লাহ যাবা কামা ইয়াযুবুল মিলহ ফিল মা, ঈসা ইবনু মারিয়াম অবতীর্ণ হবেন ওই মসজিদে, এবং তারপরে মুসলমানেরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিবে। এবং মসজিদে আকসার পাশে, জেরুজালেমের পাশে লুদ নামক, বাবুল লুদ, লুদ নামক দরজায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মাসীহুদ দাজ্জাল লবণ যেভাবে পানিতে দিলে গলে যায় সেভাবে গলতে থাকবে, এবং তার গলে শেষ হওয়ার আগেই, তার গলে শেষ হওয়ার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাউ তারাকাহু লানযাব হাত্তা ইয়ানহালিক, যদি ঈসা ইবনু মারিয়াম তাকে ওই অবস্থায় রেখে দিতেন তাহলে সে গলে ধ্বংস হয়ে যেত। হাত্তা ইয়াহলিক ওয়ালাকিন ইয়াকতুলুহুল্লাহ বিয়াদিহি ফায়ুরিহিম দামাহু ফি হারবাতিহি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে ঈসা ইবনু মারিয়ামের মাধ্যমে সে নিহত হোক, এই জন্য ঈসা ইবনু মারিয়াম তাকে হত্যা করবেন এবং দাজ্জালের রক্ত জনগণকে দেখাবেন। সম্মানিত উপস্থিতি, আরেকটি ব্যতিক্রম ধর্মী হাদিস, সেই হাদিসটা বলে আমরা আমাদের সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামি'তুম বিমাদিনাতিন জানিবুম মিনহা ফিল বার ওয়া জানিবুম মিনহা ফিল বাহর, তোমরা একটি শহরের কথা শুনেছ যেই শহরের এক সাইডে সমুদ্র এবং আর এক সাইডে মাটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে সাহাবীগণ বললেন, জি আমরা শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াগযুহা ৭০,০০০ মিন বনি ইসহাক, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না বানু ইসহাকের ৭০,০০০ মানুষ তাদের বিরুদ্ধে যুদ্ধ না করছে। আর তারা সেই দিন যুদ্ধ করবে ওই শহর বিজয়ের জন্য, আর ওই শহর বিজয়ের জন্য ফালাম ইউকাতিলু বিসালাহ, কোনো অস্ত্রপাতি লাগবে না ওই শহর বিজয় করতে। ওয়ালাম ইয়ারমু বিসাহমিন, কোনো তীর নিক্ষেপ করা লাগবে না ওই শহর বিজয় করতে। ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তারা শুধু আল্লাহু আকবার ধ্বনি দিবে,
তাকবীর ধ্বনি দিবে, ফায়াসকুতু আহাদু জানিবাইহা, ওই শহরের একটি প্রাচীর ধসে পড়ে যাবে। তারপরে দ্বিতীয়বার যখন তারা তাকবীর ধ্বনি দিবে তখন শহরের আরেকটি প্রাচীর ধসে পড়ে যাবে। তারা তৃতীয়বার যখন তাকবীর ধ্বনি দিবে তখন শহরের আরেকটি প্রাচীর ধসে পড়ে যাবে। ফাইফাররাজুলাহুম ফায়াদখুলুহা, তারা বিজয়ী বেশে ওই শহরে প্রবেশ করবে। ফায়াগনামু ফাবাইনাহুমা ইয়াকতাসিমুনাল মাগানিম, যেই মুহূর্তে তারা বিজয়ী বেশে শহরে প্রবেশ করবে আর গনিমতের মাল বন্টন করবে, তখন শয়তান চিৎকার করে বলবে, তোমাদের ঘরে দাজ্জাল প্রবেশ করে গেছে। সম্মানিত উপস্থিতি, পরপর আমরা 4টা হাদিস দেখলাম। এই 4টা হাদিস এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারে। আমি আগেও বলেছি যে যতদিন এই জিনিসগুলো না ঘটবে ততদিন এই জিনিসগুলোর প্রকৃত ব্যাখ্যা কেউ জানবে না। কিন্তু আমার কাছে সংক্ষিপ্তভাবে যেটা মনে হয়েছে যে উমরান ও বাইতুল মাকদেস আবাদ হওয়া, কেউ কেউ ব্যাখ্যা করে এই যুগের যে বাইতুল মাকদেস আবাদ হওয়া মানে ইহুদিরাই জেরুজালেম দখল করে নিবে এবং সেখানে বিশাল রাজধানী প্রতিষ্ঠা করবে। প্রতিষ্ঠা করার মাধ্যমে সে এটা পৃথিবীর একটি জাঁকজমকপূর্ণ একটা বিশাল বড় শহর, লন্ডন দুবাইয়ের মতো একটা বড় শহরে পরিণত হয়ে যাবে জেরুজালেম, যেটা থাকবে তাদের হাতে, আমাদের হাতে নয়। কেউ বলেছেন এটা। আর আমার কাছে সংক্ষিপ্তভাবে মনে হয়েছে যে উমরান ও বাইতুল মাকদেস আবাদ হওয়া মানে মুসলমানদের হাতেই বাইতুল মাকদেস থাকবে এবং মুসলমানেরাই বাইতুল মাকদেস বিজয় করবে এবং সেখানে সালাত সিয়াম সকল কিছু বাস্তবায়ন হবে এবং বাইতুল মাকদেস মুসলমানদের হাতে আগেই বিজয় হবে, তথা যে ঘটনাগুলো পরবর্তীতে সংঘটিত হচ্ছে সেগুলোর আগেই মুসলমানদের হাতে বাইতুল মাকদেস থাকবে। কখন থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এবং বাইতুল মাকদেসের বিজয় হওয়া মানে মদিনার ধ্বংস হওয়া কি? হয়তো মদিনা অনাবাদ হয়ে যেতে পারে, মদিনার যে শান শওকত সেই শান শওকতে কমতি আসতে পারে, যে কোনো কারণে আসতে পারে। যেহেতু মুসলমানেরা বাইতুল মাকদেস ফিরে পেয়েছে সেহেতু বাইতুল মাকদেস কেন্দ্রিক মুসলমানদের নতুন কিছু তৈরি হতে পারে। যেমন উমাইয়া খেলাফাত আমলে যখন আবদুল্লাহ ইবনে জুবাইরের হাতে মক্কা এবং মদিনা ছিল, তখন উমাইয়া খলিফারা মক্কা মদিনা জিয়ারত করতে না পারার কারণে তারা তাদের সকল ধন সম্পদ খরচ করত বাইতুল মাকদেসের পিছনে। তথা এই মসজিদকে কেন্দ্র করে মুসলমানদের একটা ব্যস্ততা, শহর বন্দর সকল কিছু গড়ে উঠবে এই শহরকে কেন্দ্র করে এবং মদিনা অনাবাদ হয়ে যাবে। মদিনা অনাবাদ হয়ে গেলে যুদ্ধ শুরু হবে। কোন যুদ্ধ? যেই যুদ্ধ আমরা আলোচনা করলাম, এই যুদ্ধকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মালহামা আল কুবরা। এবং এই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যুদ্ধে এত বেশি পরিমাণ মানুষ মারা যাবে যে একটা উড়ন্ত পাখি যদি আকাশে উড়তে থাকে তাহলে উড়তে উড়তে সে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু লাশের সারি সে উড়ে শেষ করতে পারবে না, এত বেশি পরিমাণ মানুষ মারা যাবে এই যুদ্ধে। আর এই যুদ্ধের পরপরই কুস্তুনতুনিয়া বিজয় হবে মানে আজ তো ইস্তাম্বুল মুসলমানদের হাতে আছেই। হাদিসের ভাষায় বোঝা যায় যে ইস্তাম্বুল একদিন মুসলমানদের হাতে থাকবে না। আজ আছে কিন্তু একদিন থাকবে না। তথা আজকের যে তুরস্ক, এটা আজকে মুসলমানদের হাতে থাকলেও হাদিস প্রমাণ করছে যে দাজ্জাল যেই মুহূর্তে বের হবে ওই মুহূর্তে কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল, তুরস্ক মুসলমানদের হাতে নাই, থাকবে না। তথা সেটা মুসলমানেরা যে কোনো সময় হারিয়ে ফেলতে পারে, অদূর ভবিষ্যতে, নিকট ভবিষ্যতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে কখন হারিয়ে ফেলবে, কেন না হারালে বিজয় কিসের? আর যেই বিজয়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই বিজয় নিকটে, কিয়ামতের নিকটবর্তী, দাজ্জাল বের হওয়ার পূর্ব মুহূর্তের বিজয়। সম্মানিত উপস্থিতি, তাহলে মোটামুটি যদি আমরা এই দুইটা জিনিসের ব্যাখ্যা এভাবে দাঁড় করাই যে বাইতুল মুকাদ্দাস আগেই মুসলমানেরা বিজয় করবে, সেটাই হচ্ছে বাইতুল মুকাদ্দাসের আবাদ। আর কুস্তুনতুনিয়া কিয়ামতের পূর্ব মুহূর্তে বিজয় হবে, তার অর্থ হচ্ছে কুস্তুনতুনিয়া মুসলমানেরা হারিয়ে ফেলবে, কনস্টান্টিনোপল মুসলমানেরা হারিয়ে ফেলবে। এখন হাদিসের আরও একটা অংশ ব্যাখ্যা করতে বাকি, রোম কারা? যে রোমানদের সাথে মুসলমানদের চুক্তি হবে এবং চুক্তির পরে সেই চুক্তি পুনরায় ভঙ্গ হয়ে মুসলমান এবং রোমানরা পরস্পর যুদ্ধ করবে, সেই যুদ্ধ, এই যুদ্ধ, সেই রোম কারা? এই বিষয়ে মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরামের মধ্যে মতভেদ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আল্লাহর নবীর যুগে রোম বলতে যাদেরকে বোঝানো হতো
তাদের রাজধানী ছিল কনস্টান্টিনোপল। আল্লাহর নবীর যুগে, মানে যেই সময়ে আল্লাহর নবী এই হাদিস বলতেছেন, ওই সময়ে রোম বলে যাদের বোঝানো হতো তাদের রাজধানী তুরস্কের ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল। এবং মুসলমানেরা এটা কোনোদিনই বিজয় করতে পারেনি। মুসলমানেরা এটা বিজয় করেছে অনেক পরে, আজ থেকে 500 অথবা 600 বছর আগে। উসমানীয় খেলাফত আমলে মুসলমানেরা বিজয় করেছে, না উমাইয়া খেলাফত আমলে, না আব্বাসী খেলাফত আমলে কোনোদিন বিজয় হয়নি। ক্রুসেডের যুদ্ধ হয়েছে, তখনও মুসলমানেরা ইস্তাম্বুল বিজয় করতে পারেনি। মঙ্গোলীয়রা মুসলমানদের বাগদাদে হত্যা করেছে, তখন মুসলমানরা ইস্তাম্বুল বিজয় করতে পারেনি। তারও পরে মুসলমানেরা ইস্তাম্বুল বিজয় করেছে 1400 খ্রিস্টাব্দের দিকে মুহাম্মদ আল ফাতেহ। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোম শব্দ বলতেছেন হাদিসে মদিনায়, তখন রোম মানে বর্তমান তুরস্কের কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল। আর তৎকালীন এই রোমে যারা বসবাস করত তারা হচ্ছে অর্থোডক্স খ্রিস্টান। আর আজকে ইতালির যারা রোম, ইতালির রাজধানী রোম, ইউরোপের যারা খ্রিস্টান, আমেরিকার যারা খ্রিস্টান, তারা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান। এবং তাদের মধ্যে বিশ্বাসগত এবং আকীদাগত পার্থক্য আছে অনেক বিষয়ে, পদ এবং পদবীগত পার্থক্য আছে, কৃষ্টি কালচার, সামাজিক আচার ব্যবহারগত পার্থক্য আছে। তাহলে রোম বলতে আমরা যদি তৎকালীন রোম ধরি, তথা অর্থোডক্স খ্রিস্টানদের হাতে যখন কনস্টান্টিনোপল ছিল, সেই অর্থোডক্স খ্রিস্টানেরা এখন বসবাস করে রাশিয়ায়। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের অন্যতম একটা কারণ হচ্ছে ইউক্রেনে ইউরোপিয়ান এবং আমেরিকানেরা ক্যাথলিক খ্রিস্টানের চর্চা বাড়াচ্ছিল, যেটা রাশিয়া কখনোই চায় না যে তার আশেপাশের কোনো দেশে ক্যাথলিক খ্রিস্টানের চর্চা বাড়ুক, কেননা তারা মানে অর্থোডক্স খ্রিস্টান। এবং আমার এর উপর বিস্তারিত ভিডিও আছে ইতিসাম টিভিতে রাশিয়া এবং ইউক্রেনের উপর, যেখানে এই পয়েন্টে আরও বিস্তারিত ইন ডিটেইলস আলোচনা করা আছে। তাহলে আল্লাহর নবীর যুগের রোম যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের পরিচয় দেখি, যে আল্লাহর নবী যেই সময়ে হাদিস বলছেন ওই সময়ে রোম বলতে কাদের বোঝা হতো, তাহলে কনস্টান্টিনোপলে যে অর্থোডক্স খ্রিস্টানেরা ছিল তাদেরকে বোঝানো হতো। তারা আজ কোথায় আছে? তারা আজ রাশিয়াতে আছে। এবং রাশিয়া যে যুদ্ধগুলো লড়ে, সেই যুদ্ধগুলোর পিছনে অনেক ধর্মীয় কারণ আছে, যেটাও আমি আমার ওই ভিডিওতে স্পষ্ট আকারে ডকুমেন্টারি আকারে দেখিয়েছি, যে এই যুদ্ধগুলো শুধু বাহ্যিক কোনো কারণে লড়াই করা হয় না, বরং ধর্মীয় কারণে লড়াই করা হয়। যেমন আজকে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধে ইসরায়েল যে যুদ্ধ করতেছে, এটা শুধু বাহ্যিক কোনো কারণ নয়, বরং এর পিছনে ধর্মীয় কারণ আছে, সেটাও বলবো বক্তব্যের শেষের দিকে ইনশাআল্লাহ। আর যদি বলি যে না তারা নয়, তাহলে ইতালির রাজধানী যে রোম, ইতালির রাজধানী রোম মানে আজকের ইউরোপ, আজকের আমেরিকা, যারা আমাদের বিরুদ্ধে ক্রুসেডের যুদ্ধ করার জন্য এসেছিল কয়েক শতাব্দী আগে। বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানেরা দখল করেছিল, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী বিজয় করেছিলেন। সেই ক্রুসেডাররা, তাদের সাথে মুসলমানদের চুক্তি হবে, তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে মুসলমানেরা তাদেরকে সাথে করে নিয়ে যুদ্ধ করবে। সেই যুদ্ধে রোমানরা আর মুসলমানেরা বিজয়ী হবে। তারপরে রোমানদের একজন বলবে ক্রুশের কারণে বিজয়ী হয়েছিলাম, এক মুসলমান উঠে ভেঙে দিবে, তখন আবার তারা পরস্পর মুখোমুখি দাঁড়িয়ে যাবে। আর এই যুদ্ধ হচ্ছে মালহামা, যেটা সিরিয়াতে হবে। আজকের যে ফিলিস্তিন, আজকের যে ইসরায়েল, এগুলোও সিরিয়া, আজকের যে জর্ডান, এগুলোও সিরিয়া। সেই যুদ্ধ হবে সিরিয়াতে। আর ওই যুদ্ধে মুসলমানদের হেডকোয়ার্টার হবে গোতা নামক জায়গায়, যে গোতা নামক জায়গাটি হচ্ছে সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে অনতি দূরে। আর সেই যুদ্ধে রোমানদের হেডকোয়ার্টার হবে আমাক এবং দাবেক নামক জায়গায়, যা বর্তমান সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে এখনও সেই নামে সেই জায়গা পরিচিত এবং জানা যায়। সম্মানিত উপস্থিতি, আজকে দাজ্জালের যে লম্বা হাদিস আছে, সেই লম্বা হাদিস থেকেও দুই একটা পয়েন্ট বলে এই মাটি, এই অঞ্চলের গুরুত্ব বোঝানোর আজকের এই পর্বের আলোচনার আমরা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। দাজ্জালের হাদিস আপনারা সকলেই জানেন, কিন্তু সেই হাদিসে যে জায়গাগুলোর কথা দাজ্জাল বলেছে, আমরা সেটাই একটু সংক্ষিপ্তভাবে তুলে ধরব। আপনারা তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত হাদিস, যদি শ্রদ্ধেয় শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বক্তব্য শুনে থাকেন তাহলে শুনতে আরও মজা লাগবে। কিন্তু আমি শুধু ব্যাখ্যা করব যে ওখানে দাজ্জাল যে জায়গাগুলোর কথা বলে, ওই জায়গাগুলো কী এবং কোথায়। তো
তো তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা নৌকা নিয়ে সফরে বের হয়েছিলেন। 1 মাস সমুদ্রের মধ্যে ঘুরপাক খেতে থেকেছেন। ঘুরপাক খেতে খেতে যখন একটা দ্বীপে গিয়ে ঠেকেছেন, সেই দ্বীপে তাদের সাথে দাজ্জালের সাক্ষাৎ হয়েছে। দাজ্জালের সাক্ষাৎ হওয়ার আগেও একটা বড় অদ্ভুত জন্তু সেখানে দায়িত্ব পালন করছিল। সেই অদ্ভুত জন্তু নিজেকে পরিচয় দিয়েছে যে আমি হচ্ছি গোয়েন্দা, আনাল জাসসাসা। তারপরে সেই অদ্ভুত জন্তু তাদেরকে বলেছে, তোমরা যার কাছে এসেছো তিনি এই দিকে আছে, এগিয়ে যাও। সেখান থেকে এবার আমি আপনাদেরকে এখান থেকে পড়ে শোনাচ্ছি যে ওখানে দাজ্জাল কি বলছে এবং সেই জায়গাগুলো কোথায়। দাজ্জাল বলছে, জিজ্ঞেস করছে, আসআলুকুম আন নাখলিহা আন নাখলি বাইসান আখবিরুনি আন নাখলি বাইসান। বাইসান নামক খেজুর বাগান সম্পর্কে আমাকে তোমরা সংবাদ দাও। কুলনা আন আইয়ি শানিহা তাস্তাখবির। বাইসান নামক খেজুরের বাগান সম্পর্কে তুমি কি জানতে চাও? তখন দাজ্জাল উত্তরে বলছে, আসআলুকুম আন নাখলিহা। বাইসান নামক খেজুর বাগানে এখন খেজুর হয় কিনা এ বিষয়ে ইসমের আমলা। তখন ওই তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে যারা গেছে তারা উত্তরে বললেন, কুলনা নাআম, এখনো সেখানে খেজুর হয়। তখন দাজ্জাল উত্তরে বলছে, আমা ইন্নাহু ইউশিকু আল্লা তুসমির। জেনে রাখো অচিরেই সেই বাইসান নামক খেজুর বাগানে খেজুর হবে না। ক্বালা আখবিরুনি আন বুহায়রা আত-তাবারিয়াহ। তোমরা আমাকে বুহায়রা আত-তাবারিয়াহ, তাবারিয়া লেক, তাবারিয়া খাল সম্পর্কে জানাও। কুলনা আন আইয়ি শানিহা তাস্তাখবির। তাবারিয়া খাল সম্পর্কে তোমাকে কি বলবো? ক্বালা হাল ফিহা মা। সেখানে কি পানি আছে? তখন উত্তরে বলছে, হিয়া কাসীরাতুল মা, অনেক বেশি পানি আছে। ক্বালা আমা ইন্নামা ইউশিকু আন ইয়াযহাব। জেনে রাখো অচিরেই সেই খালে পানি থাকবে না। ক্বালা আখবিরুনি আন আইনি যুগার। আইনে জোগার সম্পর্কে আমাকে জানাও। ক্বালু আন আইয়ি শানিন তাস্তাখবির। তুমি আইনে জোগার সম্পর্কে কি জানতে চাও? বলে, আইনে জোগারে কি এখনো পানি আছে? সেখান থেকে কি মানুষজন পানি নিয়ে চাষাবাদ করে? তখন আমরা বললাম, হ্যাঁ, হিয়া কাসীরাতুল মা, এখনো মানুষ সেখান থেকে পানি নিয়ে চাষাবাদ করে। তখন সে উত্তরে বলল, অচিরেই সেখানে পানি থাকবে না। তখন বলছে, আখবিরুনি আন নাবিয়্যিল উম্মিয়িন। উম্মিয়িনদের নাবী সম্পর্কে আমাকে জানাও। অশিক্ষিত মূর্খ যারা লেখা জানে না, পড়া জানে না, তাদের জন্য যে নবী প্রেরণ করা হয়েছে সেই নবী সম্পর্কে আমাকে জানাও। এই মর্মে কথা সামনের দিকে আগাতে থাকলো। সম্মানিত উপস্থিতি, এখানে 3টে জায়গার কথা বলেছে দাজ্জাল। আশ্চর্যজনক হলেও সত্য যে আজকের পৃথিবীতে এই 3টি জায়গায়, তন্মধ্যে বাইসান নামক খেজুরের বাগান এবং জোগার নামক ঝর্ণা, এই 3টাকে এক্সাক্ট চিহ্নিত করা খুব কঠিন হয়ে যায়। বিশেষ করে আইনে জোগারকে এক্সাক্ট চিহ্নিত করা যে এটা আইনে জোগার, এটার বিষয়ে নিশ্চিত কেউ গবেষকরা এখন পর্যন্ত তথ্য দিতে পারেনি। কিন্তু বাইসান খেজুরের বাগান সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায় যে এই খেজুরের বাগান হচ্ছে বাইসান খেজুরের বাগান। আর বুহায়রা আত-তাবারিয়াহ এটা এত প্রসিদ্ধ, এত ব্যাপক, এত পরিচিত যে সবাই জানে। এমনকি ইসরায়েলে সারা পৃথিবী থেকে শত শত খ্রিস্টান এই বুহায়রা আত-তাবারিয়া দেখার জন্য যায়। এই জন্য দেখার জন্য যায়, তারা মনে করে তাদের তাওরাত, তাদের বাইবেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যত মুজিজার কথা বলা আছে, সকল মুজিজা তিনি দেখিয়েছিলেন বুহায়রা তাবারিয়ার উপরে অথবা বুহায়রা তাবারিয়ার পাশে। সেই মুজিজা যদি হয় অন্ধ ব্যক্তিকে চক্ষুস্মান করে দেওয়া, সেই মুজিজা যদি হয় টাকওয়ালা ব্যক্তির মাথায় চুল গজিয়ে দেওয়া, সেই মুজিজা যদি হয় মৃত ব্যক্তিকে জীবিত করা, এগুলোর অধিকাংশ মুজিজা তাদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লেক, এই খালের পাশে অথবা তার উপরে তিনি করে দেখিয়েছিলেন, এই জন্য তারা দেখতে আসে। এবং এইটা চলমান বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত। এবং আনুমানিক গবেষণা অনুযায়ী বাইসানের খেজুরের বাগান এবং জোগারের ঝর্ণা এবং তাবারিয়ার লেক 3টাই বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত, যেই জায়গাগুলোর কথা এই হাদিসে দাজ্জাল তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছে। তাহলে একদম যদি আমরা সামারি এবং সারমর্ম করি, তাহলে কিয়ামতের পূর্ব মুহূর্তে যা যা সংঘটিত হবে সব বড় বড় ঘটনা এই মাটিতে, এই জমিনে সংঘটিত হবে, শামের মাটিতে সংঘটিত হবে।
আল মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক যে এরিয়া, যে জগৎ, যে দেশ, সেখানে সংঘটিত হবে। এবং আমি আমার অতীতের বক্তব্যগুলোতে বলেছি যে বাইতুল মুকাদ্দাসই একমাত্র কারণ পৃথিবীর, যেই কারণে পৃথিবীর 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে, যেই কারণে পৃথিবীর 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে, তার অন্যতম একটি কারণ হচ্ছে মসজিদ আকসা। কেননা পৃথিবীর তিনটা ধর্মের মানুষ এই মসজিদের দাবিদার। ইহুদিরা দাবিদার, খ্রিস্টানেরা দাবিদার, আমরা মুসলমানেরা দাবিদার। যেহেতু তিনটা ধর্মই আসমানি দিন, আসমান থেকে এসেছে, তিনটা ধর্মের গ্রন্থই আসমানি গ্রন্থ, ওই দুইটা গ্রন্থে বিকৃতি এসেছে, ওই দুইটা ধর্মে বিকৃতি এসেছে। ইসলামে বিকৃতি আসেনি, কোরআনে বিকৃতি আসেনি। কিন্তু যেহেতু একই জায়গা থেকে আগত, এই জন্য ঘটনা, আকিদা, বিশ্বাস, কাহিনী অনেক কিছুই সেম। তো সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে বর্তমান মসজিদে আকসা এবং বর্তমান বাইতুল মুকাদ্দাস পৃথিবীর তিনটা ধর্মের নিকটে পবিত্র স্থান। আর এই পবিত্র স্থান হওয়ার কারণ হচ্ছে এই তিনটা ধর্মই আব্রাহামিক রিলিজিয়ান, সেমেটিক রিলিজিয়ান। এই তিনটা ধর্মই মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, তথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিস্ট্রি, ইতিহাসের সাথে কানেক্টেড। আর সেমেটিক রিলিজিয়ান মানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 সন্তান তার সাথে নৌকায় উঠেছিলেন। একজনের নাম ইয়াফেস, একজনের নাম হাম, আর একজনের নাম সাম। ইয়াফেসের বংশধরেরা হচ্ছে সাদা চামড়া, ইউরোপ, আমেরিকা, রাশিয়া। সামের বংশধরেরা হচ্ছে সেমেটিক তথা মেটে, শ্যামা, হালকা সাদা, হালকা শ্যামা, হালকা মেটে। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, এরা হচ্ছে সামের বংশধর। হাম হচ্ছে আফ্রিকান, টোটাল আফ্রিকান এরিয়া হচ্ছে নূহ আলাইহিস সালামের সন্তান হামের বংশধর। তো পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, সকল নবী সামের বংশে পাঠিয়েছেন। সামের বংশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য একটা মজার জিনিস, যারা অনলাইনে আমাদের দেখছেন তারা মনে রাখতে পারেন যে কালার ডিসক্রিমিনেশনের শিকার যারা হন ইউরোপ এবং আমেরিকায়, গায়ের রঙের কারণে ডিসক্রিমিনেশনের শিকার হওয়া, বৈষম্যের শিকার হওয়া, কেননা তাদের মধ্যে একটা আভিজাত্য বোধ কাজ করে যে আমি হচ্ছি সাদা চামড়ার, আর এশিয়া থেকে যারা এসেছে তারা সাদা চামড়ার নয়। আপনি দীর্ঘদিন থাকলে এই জিনিসটা ভিতর থেকে অনুভব করতে পারবেন, এই বৈষম্য। তো এটা আপনারা মজার জিনিস জেনে রাখতে পারেন যে ইউরোপ, আমেরিকা তারা যতই সাদা চামড়ার হোক, তারা যেই নবীকে সম্মান করে, শ্রদ্ধা করে, সেই নবী সাদা চামড়ার ছিলেন না। মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের রং আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং এক। মানে শ্যামা, মেটে, সাদা চামড়ার সাদা নয়। তথা গোটা ইউরোপ এবং আমেরিকার মানুষ যেই নবীর অনুসারী, যেই নবীর মূর্তি তাদের গির্জায় বানিয়ে রেখেছে, যেই নবীর মা মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের মূর্তি তাদের গির্জায় বানিয়ে রেখেছে, তারা কেউই সাদা চামড়ার ছিলেন না। এই জন্য বলেছি সেমেটিক রিলিজিয়ান। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামের বংশে সকল নবী দিয়েছে, ইব্রাহিমের বংশে পরবর্তী সকল নবী পাঠিয়েছে। পৃথিবীর তিনটে ধর্ম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের দাবিদার। এর কিছু কমন উদাহরণ আপনাকে দিই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাককে আমরা বলি ইসহাক, তারা বলে আইজ্যাক, আইজ্যাক নিউটন। যিনি আইজ্যাক তিনি ইসহাক। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেকে আমরা বলি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা বলে জ্যাকব। যিনি জ্যাকব তিনি ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা বলি ইউসুফ, তারা বলে জোসেফ। সেন্ট জোসেফ স্কুল মানে হজরত ইউসুফ স্কুল। দ্যার ইজ নো ডিফারেন্স, কোনো পার্থক্য নাই।
যদি আপনি বলেন সেন্ট জোসেফ স্কুল, তাহলে ওরা আপনি যে ইউসুফকে জানেন তাকে উদ্দেশ্য করছে, যে হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্কুল। এভাবে আমরা যাকে বলছি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা তাকে বলছে ডেভিড। জাস্ট নামের উচ্চারণের পার্থক্য, কিন্তু ঘটনার মধ্যে মিল আছে। আমরা বলছি নূহ, তারা বলছে নোয়াহ। ঘটনার বর্ণনা ধারা বিবরণীতে কিছুটা পার্থক্য আছে, কিন্তু মূল ঘটনাগুলো একই। তথা আদম এবং হাওয়ার যে ঘটনা কোরআনে বর্ণনা করা আছে, কাছাকাছি ঘটনা।